মহান আল্লাহ এই মহাজগতের সকল কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ মানুষসহ বহু প্রকারের প্রাণী জীবজন্তু সৃষ্টি করেছেন। তাদের মধ্যে মানুষকে করেছেন সৃষ্টির সেরা জীব, আর তাদের হাতেই ন্যস্ত করেছেন পৃথিবীর পরিচালনার ভার। আর সঠিক উপায়ে পরিচালনার জন্য পৃথিবীর উষালগ্ন থেকেই সেখানে প্রেরণ করেছেন নবী রসুল, যারা মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি শিক্ষা দিয়ে সেই অনুযায়ী চলতে মানুষকে সাহায্য করেছেন। আর নবী রসুলদের এই কাজের সাহায্যার্থে আল্লাহ তাদের অনেকের ওপর প্রেরণ করেছেন আসমানি কিতাব, এবং তাদের দিয়েছেন সর্বযুগের চিরন্তন আদর্শ ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই নবী রসুলদের মধ্যে শেষ রসুল, যার পর আর কোনো নবী বা রসুল আসবেন না। কিন্তু মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি পৌঁছে দিতে এবং সেগুলি সূক্ষ্মরূপে সুশৃঙ্খল উপায়ে পালনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে একক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্য থেকে নির্বাচিত খলিফাদের, আমির, ইমাম, সুলতানদের দায়িত্ব দিয়েছেন। আর সেই ক্রমধারায় নবী রসুলের পর খলিফাগণ দাওয়া ও জিহাদের মাধ্যমে একের পর এক অঞ্চলে ইসলামকে পৌঁছে দিয়েছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমুল্লাহ ছিলেন তেমনই একজন সুলতান, যিনি ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির একটি বাইতুল মুকাদ্দাস, ইহুদি খ্রিস্টানদের কথ্যমতে জেরুজালেম, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় এটি প্রথমে ইসলামিক রাষ্ট্রের ছায়াতলে আসে। ক্রুসেডারদের দ্বারা দখলের প্রায় ৯০ বছর পর পুনরায় তাদের হাত থেকে মুক্ত করেন এবং সেখানকার মুসলিম নাগরিকদের তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন। মিশর আর সিরিয়ার প্রথম সুলতান সালাউদ্দিনকে পশ্চিমা বিশ্ব চেনে সালাদিন নামে। আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে চালিয়েছিলেন নানা সেনা অভিযান। তার সালতানাতের অধীনে ছিল মিশর, সিরিয়া, উত্তর ইরাক, হেজাজ, ইয়েমেন আর উত্তর আফ্রিকার কিছু অংশ। এতই বিশাল ছিল তার প্রতিপত্তি। শুধু মুসলিম ইতিহাস নয়, শত্রুর কাছেও তিনি ছিলেন সম্মানিত এক বীর। যারা বীর সালাদিন সম্পর্কে নামটি কেবল শুনেছেন কিংবা কিংডম অফ হেভেন দেখা পর্যন্তই যাদের জ্ঞানসীমা, তাদের জন্যই আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক সুলতান সালাউদ্দিনের জীবনের নানা অজানা কাহিনী। ১১৩৭ সালে ইরাকের বর্তমান তিকরিত এলাকায় তার জন্ম। নাম ছিল আসলে ইউসুফ। তার সম্মানসূচক উপাধি ছিল সালাহ আদ-দ্বীন, যার মানে ধর্মের ন্যায়ীয়তা বা পুণ্য। কুর্দি পরিবার থেকে তিনি এসেছিলেন। আদি নিবাস মধ্যযুগীয় আর্মেনিয়ার প্রাচীন দিবিন শহরই। যে রাওয়াদিয়া গোত্র থেকে তিনি এসেছিলেন, সেটা ততদিনে আরবি ভাষীদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার জন্মের ৫ বছর আগে মসুলের শাসক ইমাদউদ্দিন জান্তি এক যুদ্ধে পালিয়ে যাওয়ার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিকরিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নজমুদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমাদউদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন এবং তাকে তিকরিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেবার অপরাধে ১১৩৭ সালে, যে বছর সালাদিনের জন্ম, সেই রাতেই তিকরিত ছেড়ে চলে যান আইয়ুব পরিবার। উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর তাদের বহিষ্কার করেন। যে রাতে তারা তিকরিত ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই রাতেই জন্ম হয় আমাদের গল্পের নায়ক ইউসুফের, যাকে বিশ্ব পরে চিনবে সালাউদ্দিন নামে। তবে উপকারের প্রতিদান পেলেন আইয়ুব। ইমাদউদ্দিন তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং তাকে বালবেক দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তবে ইমাদউদ্দিন মারা যান ১১৪৬ সালে। তার ছেলে নুরউদ্দিন তার জায়গা নেন এরপর। ততদিনে সালাউদ্দিন বাস করতে শুরু করেছেন দামেস্কে। তার ছোটবেলার খুব একটা কথা জানা যায় না, তবে দামেস্ক শহরটাকে বেশ ভালোবাসতেন তিনি। সালাউদ্দিন ইউক্লিড জ্যামিতি শিখতে শুরু করে আইনও শিখে ফেলেন তখন। কুরআন শিক্ষাও সেরে ফেলেন তখন, আর সাথে সাথে ধর্মতত্ত্ব। সেনাবাহিনীতে যোগ দেবার চাইতে ধর্মকর্ম নিয়ে লেখাপড়া করার ইচ্ছা বেশি ছিল তার। কিন্তু ধর্ম ছাড়াও তিনি ইতিহাসের পণ্ডিত হয়ে যাচ্ছিলেন। আরব ইতিহাস তো জানতেনই, এমনকি আরবি ঘোড়ার বংশ ইতিহাসও তিনি বাদ দেননি পড়তে। তিনি কুর্দি আর আরবি ভাষায় পারদর্শী ছিলেন। নুরউদ্দিনের অধীনে একজন মিলিটারি কমান্ডার ছিলেন আসাদ আল-দ্বীন। তিনি সালাউদ্দিনের মিলিটারি ক্যারিয়ার শুরু করিয়ে দেন। তার প্রথম সামরিক অভিযান ছিল ২৩ বছর বয়সে। নুরউদ্দিন আসাদকে পাঠান ফাতিমি খলিফা আল-আদিদের উজির শাওয়ারের সাহায্য করবার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সে অভিযানে সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে। মিশন সার্থক হয়েছিল। ঠিক এরপরই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে নীল নদের পাড়ে। সে যুদ্ধে সালাউদ্দিন নুরউদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন।
বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে বাহিনী হেরে যাবার ভান করে প্রস্থান করে এবং সেরপর অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্ড্রিয়া শহরে চলে যান এবং সে শহরের পাহারা দিতে থাকেন সেখানে। একটু আগে বলা ফাতুমি খালিফা আল আদিদের উজির শাওয়ারের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ছিল আসাদের। ওদিকে জেরুজালেম রাজ্যের শাসক আমালেরিক দ্য ফার্স্টেরও সাথে। শাওয়ার চাইলেন আমালেরিকের সাহায্য, কিন্তু 1169 সালে শাওয়ার নিহত হন গুপ্তঘাতকের হাতে। বলা হয় সেটি সালাউদ্দিনেরই কাজ ছিল। সে বছর আসাদও মারা যান। তখন নুরুদ্দিন আসাদের একজন স্থলাভিষিক্তকে বাছাই করলেও উজির হিসেবে খালিফা আল আদিদ সালাউদ্দিনকেই নিয়োগ দেন। প্রসঙ্গত উল্লেখ্য, আল আদিদ একজন শিয়া খালিফা ছিলেন, তাই উজির হিসেবে সুন্নি সালাউদ্দিনকে বাছাই করাটা অবাক করা ছিল। তবে আনুগত্য খালিফা আল আদিদের দিকে বেশি দেবেন নাকি নুরুদ্দিনের দিকে, সেটা নিয়ে মনোদ্বন্দ্বে ছিলেন তিনি। সে বছর একদল মিশরীয় সেনা আর আমিরের ষড়যন্ত্রে গুপ্ত হত্যার মুখে পড়েন সালাউদ্দিন, কিন্তু গোপন সূত্রে তিনি আগেই খবর পেয়ে গিয়েছিলেন। হোতা ছিল ফাতিমি প্রাসাদের সিভিল কন্ট্রোলার। তাকে গ্রেফতার করে হত্যা করেন সালাউদ্দিন। পরদিন ফাতিমি বাহিনীর 50,000 কৃষ্ণবর্ণের সেনা বিরোধিতা করে সালাউদ্দিনের। এই বিদ্রোহ দমন করতে করতে 23শে আগস্ট চলে আসে। এরপর থেকে আর কখনও কায়রোর বিরোধিতার সম্মুখীন হতে হয়নি সালাউদ্দিনকে। 1969 সালে নুরুদ্দিনের সাহায্যে বিশাল এক ক্রুসেডের আর্মিকে পরাজিত করেন সালাউদ্দিন। ততদিনে কিন্তু আব্বাসীয় সুন্নি খালিফা আল মুস্তানজিদের সাথে ফাতিমি শিয়া খালিফা আল আদিনের দ্বৈরথ্য তুঙ্গে। সালাউদ্দিন তখন মিশরে নিজের ঘাঁটি শক্ত করছেন। নিজের আত্মীয়দের উচ্চপদ দিলেন তিনি। মালিকি আর নিজের শাফেই মাঝহাবের জন্য কলেজ প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন তার শহরে। মিশরে পাকাপোক্ত হবার পর 1170 সালে দারুম অধিকার করে নিয়ে ক্রুসেডারদের পরাজিত করেন সালাউদ্দিন সেখানে। গাজা থেকে তখন জেরুজালেমের শাসক আমালারেক নাইটস টেম্পলারের গ্যারিসন বের করে আনেন এবং দারুমের পতন রোধ করতে আসেন, কিন্তু সালাউদ্দিন তাদের উপেক্ষা করে গাজায় গিয়ে শহরটি অধিকার করে নেন। তখন 1171 সালে নুরুদ্দিনের চিঠি পেলেন সালাউদ্দিন, যেন তিনি মিশরে আব্বাসীয় খালিফাত প্রতিষ্ঠা করেন। শহরের শাফিঈ মাযহাবের আলেম নজমুদ্দিন আল খাবুসানি প্রচণ্ড শিয়া বিরোধী ছিলেন, তিনিও সায় দেন। মিশরের কয়েকজন আমিরকে হত্যা করা হল, তবে শিয়া খালিফা আল আদিদকে বলা হয়েছিল যে তাদের হত্যা করবার কারণ আসলে খালিফার বিরোধিতা করা। এরপর আল আদিদ অসুস্থ হয়ে পড়েন। তাকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু কে দিয়েছিল তা জানা যায় না। অসুস্থ আল আদিদ সালাউদ্দিনকে অনুরোধ করেন তার ছেলে শিশুদের যেন দেখে রাখেন, কিন্তু সালাউদ্দিন না করে দেন, ভাজে আব্বাসীয়রা তাকে বিশ্বাসঘাতকতার দায়ী করে। কিন্তু পরে তিনি নিজের এই কথার জন্য অনুতপ্ত হয়েছিলেন। 13ই সেপ্টেম্বর মারা যান আল আদিদ। 5 দিন পর আব্বাসীয় খুতবা ঘোষণা হল কায়রোতে। খালিফা হলেন আল মুস্তাদি। তিনি ছিলেন সুন্নি আব্বাসীয় খালিফা। লোহিত সাগরের তীরে আকাওয়ার মনশেল দুর্গ আর কারাক শহর আক্রমণের জন্য সামরিক অভিযানের উদ্দেশ্যে সে বছরের 25শে সেপ্টেম্বর মিশর ত্যাগ করেন তিনি। সিরিয়া থেকে যোগ দেন নুরুদ্দিন, কিন্তু ফাতেমীয় ক্রুসেডারদের ষড়যন্ত্র নিয়ে খবর শুনতেই সালাউদ্দিন ফিরে এলেন কায়রোতে। নুরুদ্দিন একাই গেলেন। সালাউদ্দিনের সবগুলো অভিযান বর্ণনা করে শেষ করা সম্ভব নয় এই সংক্ষিপ্ত লেখায়, তাই মূল ঘটনাগুলোই উল্লেখ করা হবে। 1174 সালের গ্রীষ্মে নুরুদ্দিন একটা বিশাল বাহিনী জোগাড় করছিলেন। কোনো একটা কারণে, হয়তো নুরুদ্দিনের ক্রমক্রম অর্থ আর সাপ্লাই চাওয়ার প্রতিউত্তর না দেওয়ায় আইয়ুবিয়ারা ভাবতে লাগল এ বাহিনী কি তাহলে কায়রো আক্রমণের জন্য? সালাউদ্দিনকে কি হুমকি ভাবছেন নুরুদ্দিন? কিন্তু 15ই মে নুরুদ্দিন অসুস্থ থাকায় মারা যান হঠাৎ। ক্ষমতা চলে যায় তার পুত্র সালেহ ইসমাইলের কাছে। বয়স তার মাত্র 11। সালাউদ্দিনের সামনে এবার কয়েকটি অপশন। তিনি নিজেই কি ক্রুসেডারদের আক্রমণ করে বসবেন, নাকি 11 বছরের বালকের কথার আশায় বসে থাকবেন? আচ্ছা, তিনি কি নিজেই সিরিয়া অধিকার করে নিতে পারেন না? এ বালক তো কিছু করবে না, দুনিয়ার হাল হাকিকত বুঝে উঠবার বয়সই হয়নি এখনও। না, এটা করলে মানুষ তাকে মুনাফিক ভাববে, নিজের আগের প্রভুর রাজত্ব আক্রমণকেও ভালো চোখে দেখবে না। ক্রুসেডের নেতৃত্ব দেওয়ার অধিকার তখন সালাউদ্দিন হারাবেন। আগস্টে সালেহ ইসমাইলের অধিভাবক হিসেবে দায়িত্ব নেন আলেপ্পোর আমির ও ক্যাপ্টেন গুমুস্তুগিন। তিনি তখন প্রতিদ্বন্দ্বীদের সরানোর অঙ্গীকার নিলেন। শুরুটা হবে দামেস্ক দিয়ে। দামেস্কের আমির তখন আলেপ্পোর বিরুদ্ধে সাহায্য চাইলেন মসুলের সাইফুদ্দিনের, যিনি কিনা গুমুস্তুগিনের আত্মীয়, কিন্তু সাইফ না করে দিলেন। তখন সিরিয়ানরা সালাউদ্দিনের সাহায্য চাইল। ব্যাপক সাহায্য নিয়ে হাজির হলেন সালাউদ্দিন প্রিয় শহর দামেস্কে। বাবার পুরনো বাড়িতে বিশ্রাম নিলেন তিনি। 4 দিন বাদে দামেস্কের সিটাডেলের দরজা খুলে দেওয়া হল।
সালাউদ্দিন তখন সিটাডেল অধিকার করে নিলেন এবং বাসিন্দাদের কৃতজ্ঞতা গ্রহণ করলেন। এরপর নিজের ভাইকে দামেস্কের শাসক বানিয়ে অ্যালেপ্পোর দিকে এগিয়ে গেলেন তিনি। শাসক প্রাসাদ থেকে বেরিয়ে এসে মানুষকে বললেন যেন কেউ তাকে সালাউদ্দিনের হাতে তুলে না দেয়, কেউ আত্মসমর্পণ না করে। তার অভিভাবক গুমস্তেগিন তখন সাহায্য চাইলেন সালাউদ্দিনের শত্রু অ্যাসাসিনসদের গ্র্যান্ড মাস্টার মাসাইফের রাশিদ আদ-দিন সিনানের। ১১৭৫ সালের ১১ই মে ১৩ জন গুপ্তঘাতক প্রেরণ করা হল সালাউদ্দিনকে মারতে, কিন্তু সকলেই নিহত হয়। আবার ত্রিপোলির রেইমন্ডো মুসলিম এলাকায় আক্রমণ শুরু করেন। ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন সালাউদ্দিন পশ্চিম সিরিয়ার হমসে চলে যান এবং অধিকার করে নেন সে শহর যুদ্ধ শেষে। এভাবে করে সংক্ষিপ্ত সময় সালাউদ্দিনের বাহিনী এত শক্তিশালী হয়ে গেল যে ক্রুসেডারদের ত্রাস হয়ে গেলেন তিনি। ১১৮৭ সাল পর্যন্ত তিনি ক্রুসেডারদের পাশাপাশি নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। তার পতাকার নিচে এলো অ্যালেপ্পো, দামেস্ক, মসুল আর নানা শহর।